নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। ভালো রান্না মানেই সবসময় জটিল হতে হবে এমনটা নয়, সহজ একটা রান্নাও কিন্তু আমাদের মন ও পেট দুটোই ভরিয়ে দিতে পারে। সেরকমই একটা রেসিপি আজ তৈরি করে দেখাবো, শীতের ফুলকপি ও সয়া চাংস পোলাও, যা দুপুর বা রাতের খাওয়ায় হয়ে উঠতে পারে একদম রাজকীয় নিরামিষ পদ। রান্নাটা করবার জন্য আমি এখানে 3 কাপ চাল নিয়েছি। রোজকার রান্নায় যে চাল ব্যবহার করি আমি সেটা দিয়ে রান্নাটা করছি, মানে সেদ্ধ চাল দিয়ে রান্নাটা করছি। তবে লং গ্রেন বাসমতি রাইস বা গোবিন্দভোগ চাল দিয়েও কিন্তু এই রান্নাটা করা যাবে। আর সেদ্ধ চাল একটু ভালো কোয়ালিটির নেবেন, তাহলে দেখবেন এমনিতেই কিন্তু এটা খেতে ভালো হবে। চাল ধুয়ে পরিষ্কার করে নেব, সেজন্য বাটিতে জল নিয়ে চাল ধুয়ে নিচ্ছি। জল পরিষ্কার না হওয়া পর্যন্ত বেশ কয়েকবার জল পাল্টে চাল ধুয়ে নিতে হবে। বেশ কয়েকবার জল পাল্টে চাল ধুয়ে নেওয়া হয়ে গেলে বাটিতে জল ঢেলে 10 মিনিটের জন্য জলে চাল ভিজিয়ে রাখবো। একটু সময় ভিজিয়ে রাখলে চাল সেদ্ধ হতে সময়টা কম নেবে। এবার একটা কড়াইতে কিছুটা জল আমি গরম হতে বসিয়েছি, জল ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি সয়া চাংস। একটা স্ট্রেনার নিয়েছি, কড়াইয়ের উপর এটা বসিয়ে দিচ্ছি। এরকম স্ট্রেনার সকলের বাড়িতেই থাকে। এর মধ্যে দিয়ে দেব ছোট টুকরোয় কেটে নেওয়া মাঝারি মাপের ফুলকপি। ফুলকপির টুকরোর পেছনের দিকে আমি এরকমভাবে একটু কাট লাগিয়ে নিয়েছি, যাতে সহজে এগুলো সেদ্ধ হয়। এগুলোকে হালকা একটু ভাপিয়ে নেব। যতক্ষণ সয়া চাংসগুলো নরম হতে সময় নেবে ততক্ষণ ফুলকপির টুকরোগুলো হালকা একটু ভেপে যাবে। জলে ভাপালে বেশি নরম হয়ে যায়, সেই জন্য স্টিমে এইভাবে করে একটু ভাপিয়ে নেব। 5-7 মিনিট পর আমি ঢাকনাটা সরাচ্ছি। ফুলকপির টুকরোগুলো হলুদ থেকে দেখুন এখন একটু সাদা হয়ে গেছে। স্ট্রেনারটা সাবধানে আমি সরিয়ে নিচ্ছি। আর সয়া চাংসগুলো কিন্তু ফুলে নরম হয়ে গেছে। এখন এগুলোকেও আমি গরম জল থেকে তুলে নেব। গরম জল থেকে এগুলো তুলে নিয়ে ঠান্ডা জলে একটু সময় রেখে দেব, তারপর জল চিপে এগুলোকে অন্য একটা পাত্রে তুলে নেব। তো সয়া চাংসগুলোর মধ্যে জল চিপে দেখুন আমি ফেলে দিয়েছি। এবার চলে আসছি মূল রান্নায়। একটা কড়াইতে 2 টেবিল চামচ তেল গরম করে নিচ্ছি। যে কোনো রান্নার তেলে কিন্তু রান্নাটা করা যাবে, সাদা তেল বা সর্ষের তেল বা অন্য কুকিং অয়েলও করতে পারেন। তেল গরম হলে তেলের মধ্যে দিচ্ছি 1/2 চামচ নুন আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন হলুদ দেওয়ার পর তেলের সাথে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু আঁচটা একটু কমে রাখবো, যাতে নুন হলুদ তেলে না পড়ে। তেলের সাথে নুন হলুদ মিশিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেব ভাপিয়ে নেওয়া ফুলকপির টুকরোগুলো। দেবার পর এগুলোকে একটু ভেজে নেব। একটু ভালোভাবে ফুলকপির টুকরোগুলোকে ভাজবো, তাতে খেতেও ভালো লাগবে আর তাড়াতাড়ি দেখবেন সেদ্ধও হবে। ফুলকপির টুকরোগুলো দেখুন লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার ভেজে নেওয়া ফুলকপির টুকরোগুলো একটা জায়গায় তুলে নেব। কড়াইয়ের অবশিষ্ট তেলে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সয়া চাংসগুলো। এবার এগুলোকেও একটু ভেজে নেব। একটু ভেজে নিলে সয়াবিনের মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা দেখবেন চলে যাবে, আর এটা খেতেও লাগবে কিন্তু মাংসের মতন। তবে অবশ্যই কিন্তু ফুলকপি আগে ভেজে নিয়ে তারপর ওই তেলে সয়াবিনটা ভাজবেন, না হলে কিন্তু পুরো তেলটাই সয়াবিন টেনে নেবে। মোটামুটি 1-2 মিনিট সয়াবিনগুলো ভেজেছি। সয়াবিনের গায়েও দেখুন হালকা একটু রং ধরেছে। এবার এগুলোকেও কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ তেল। ফোড়নে দেবার জন্য নিয়েছি এখানে 2টো তেজপাতা, একটা দারচিনি, 2টো ছোট এলাচ, একটা বড় এলাচ, 5-6টা লং আর 1/2 চামচ গোটা জিরে। কড়াইতে ফোড়নটা দেবার পর হালকা একটু ভেজে নেব। তেলে মশলাগুলো ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দেবো এর মধ্যে 2টো মাঝারি মাপের টমেটো। এর সাথেই অ্যাড করব এর মধ্যে 1 টেবিল চামচ আদা বাটা। টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয় সেজন্য দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু নুন। এবার সব মিশিয়ে নিয়ে এটাকে রান্না করব যতক্ষণ টমেটো নরম না হচ্ছে ততক্ষণ অবধি। লো মিডিয়াম আছে কড়াইটা আমি ঢাকা দিয়ে 2 মিনিট অপেক্ষা করব, যাতে টমেটো নরম হয়ে যায়। 2 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। দেখুন বন্ধুরা টমেটো নরম হয়ে গেছে। হাতা দিয়ে একটু চাপ দিলেই কিন্তু গলে যাচ্ছে। আপনারা চাইলে এভাবে করে হাতা দিয়ে টমেটোগুলোকে ভেঙে দিতে পারেন, বা চাইলে গোটা রাখতে চাইলে গোটাও কিন্তু রাখতে পারেন। এখন এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দেব। গুঁড়ো মশলায় দিয়ে দেবো এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দেবো এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য একটু এর মধ্যে আমি দেবো ঝাল লঙ্কা গুঁড়ো, যদিও এটা অপশনাল, যদি দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন। 1 চামচ দেবো এর মধ্যে জিরে গুঁড়ো আর 1/2 চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো। এর মধ্যে অল্প জল দেব যাতে মশলাগুলো না পড়ে।
এবার সব মিশিয়ে নিয়ে ভালোভাবে এই মশলাটা কষাবো। মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত মশলাটা কষিয়ে নেব। কড়াইটা ঢেকে দিয়ে কম আঁচে মশলা আমি কষিয়ে নিচ্ছি। তবে মাঝে মাঝে সব কিন্তু অবশ্যই একটু মিশিয়ে দিতে হবে যাতে মশলা না পড়ে। এভাবে আমি 5 মিনিট মশলা কষিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো আর সয়াবিনগুলো এর সময় দিয়ে দেব। সাথে দেব এর মধ্যে 1 মুঠো মটরশুঁটি, ফ্রেশ অথবা ফ্রোজেন যে কোনো মটরই আপনারা এর মধ্যে দিতে পারেন। এর সাথে এর মধ্যে আমি দেব একটু গরম মশলা গুঁড়ো, হোমমেড 1/2 চামচ গরম মশলা গুঁড়ো এর মধ্যে দিয়ে এর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে সব মিশিয়ে নিয়ে 1-2 মিনিট মশলার সাথে সবজিগুলো কষিয়ে নেব। 1-2 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা চাল। চাল দেবার পর দিতে হবে এর মধ্যে স্বাদ মতো নুন। অবশ্যই আপনারা বুঝে নুন দেবেন, নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি 3 কাপ চাল নিয়েছি, সেই জন্য এর মধ্যে 2 চামচ নুন দিলাম। এবার সব একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 2 মিনিট মশলার সাথে চালও ভেজে নেব। খুব সহজ একটা রান্না বন্ধুরা, যদি ঘরে তৈরি করেন অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন লাগলো। বিশেষ করে শীতের দুপুরে কিন্তু এরকম রান্না খেতে দারুণ লাগে, কম ঝামেলায় ঝটপট তৈরিও হয়ে যায়। ভিডিওটায় লাইক দিতে ভুলবেন না যদি আপনাদের ভালো লাগে, আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করবেন যাতে নতুন রেসিপি চ্যানেলে আসলেই জানতে পারেন। আর যদি ফেসবুক পেজে দেখেন পেজেও আমায় ফলো করে নেবেন। ভালোভাবে মশলার সাথে চাল মিশিয়ে নিয়ে 2 মিনিট আমি ভেজেছি। এখন দিয়ে দেবো এর মধ্যে গরম জল। যতটা চাল নেবেন তার ডাবল পরিমাণ, সাথে আরও 1/2 কাপ মতন জল এতে দিতে হবে। মানে 3 কাপ চালের জন্য আমি এখানে 6 কাপ, সাথে আরও 1/2 কাপ, 6.5 কাপ টোটাল গরম জল দিয়েছি। 4টে কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে চিড়ে রেখেছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেবো 1 মুঠো ফ্রেশ ধনে পাতা। অবশ্যই কিন্তু এর মধ্যে একটু ধনে পাতা দেবেন বন্ধুরা, এতে এর ফ্লেভারটা আরও দেখবেন ভালো আসবে। এবার 5 মিনিটের জন্য হাই আছে এটাকে রান্না করব। এ সময় কিন্তু ঢাকনা দেব না, ঢাকনা ছাড়াই প্রথম 5 মিনিট হাই আছে এটাকে ফুটতে দেব। হাই আছে 5 মিনিট ফুটিয়ে নেবার পর এখন হালকা হাতে সব একটু মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে গ্যাসের আঁচ একদম কমে করে দেব, আর কড়াইতে ঢাকা দিয়ে কম আছে এটা রান্না করব চাল পুরোপুরি সেদ্ধ না হওয়া পর্যন্ত। এভাবে আমি 20 মিনিট একদম কম আছে ঢাকা দিয়ে রান্না করেছি। চাল সেদ্ধ হয়ে গেছে, জলও দেখুন শুকিয়ে গেছে। দেখুন একদম পারফেক্টলি কুক হয়েছে, এটা কিন্তু গলে ঘেটে যায়নি। খুব সুন্দর দেখুন ঝরঝরে পোলাও আমাদের তৈরি হয়েছে, জলও শুকিয়ে গেছে। সব শেষে এর মধ্যে দেব 1 চামচ ঘি। ঘি দেবার পর ভালোভাবে একটু মিশিয়ে দিয়ে কড়াইটা আলগাভাবে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেব, যাতে এর মধ্যে যতটুকু জলভাব আছে সেটাও চলে যায় আর ঘিয়ের ফ্লেভারটাও এর সাথে মিশে যায়। 5 মিনিট পর আমি একটা সার্ভিং প্লেটে এটা সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে পোলাও তৈরি হয়েছে। ফুলকপিও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। নিরামিষ হলেও বিরিয়ানি বা ফ্রাইড রাইসের থেকে কোনো অংশে কম খেতে লাগে না, এটা অনেক সুস্বাদু খেতে হয় আর বানানো কিন্তু ভীষণ সহজ। পরিবারের সদস্যদের একবার বানিয়ে খাওয়ালে দেখবেন বারবার বানানোর রিকোয়েস্ট আসবে। তাহলে দেরি না করে শীতের ফুলকপি দিয়ে রান্নাটা করে ফেলুন। আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।